একজন ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমাকে পশু পাখির ভাষা শিখিয়ে দিন, আমি তাদের কথা বুঝতে খুব আগ্রহী। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই জ্ঞান তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে, ভালো হয় যদি তুমি এটা না শিখো। কিন্তু সেই ব্যক্তি বারবার অনুরোধ করতে লাগলো। অবশেষে আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তাকে প্রাণীদের ভাষা শেখালেন। একদিন সে রুটি খাচ্ছিল, হঠাৎ একটি টুকরো মাটিতে পড়ে গেল। একটি কুকুর ও একটি মুরগি দৌড়ে এলো। মুরগি তাড়াতাড়ি টুকরোটা তুলে ফেলল। কুকুরটি রাগ করে বলল, অন্যায় করেছো, আমি তো ক্ষুধার্ত, আর তুমি তো প্রতিদিন দানা খাও, অন্তত এটা আমায় খেতে দিতে পারতে। মুরগি উত্তর দিল, চিন্তা করো না, কাল আমাদের মালিক গরু মারা যাবে, তখন তুমি যত খুশি মাংস খেতে পারবে। এটা শুনে লোকটি ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে গরুটি বিক্রি করে দিল। পরের দিন মুরগি কুকুরকে বলল, আমাদের মালিক খুব বোকা, যদি গরুটি ওর ঘরেই মারা যেত তবে সেটা তার সদকা হয়ে যেত আর তার প্রাণ রক্ষা পেত, কিন্তু এখন সে নিজের ওপরই বিপদ ডেকে এনেছে। শুনো, কাল আমাদের মালিক নিজেই মারা যাবে, আর তার মৃত্যুর দাওয়াতে তুমি যত খুশি খেতে পারবে। এই কথা শুনে লোকটির প্রাণ শুকিয়ে গেল। সে দৌড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমাকে বাঁচান, আমার মৃত্যু ঠেকিয়ে দিন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি সেই দিনই দেখেছিলাম যেদিন তুমি একগুঁয়ে হয়ে এই জ্ঞান চাইছিলে। এখন আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আর তা কেউ বদলাতে পারবে না। যখন সম্পদের ক্ষতি হয় তখন ধৈর্য ধরতে হয়, কারণ হয়তো সেটাই তোমার বিপদ ঠেকিয়ে দিত। একদিন পর সত্যি সেই ব্যক্তি মারা গেল। শিক্ষা, আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখো, কারণ তার হিকমত সবসময় মানুষের বোঝার বাইরে।